শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। এর লাস্ট পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবন সমূহে র্যাম্প স্থাপন করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সমূহ নিশ্চিত করা। এবার আমার 4 নম্বর ইশতেহারে যাচ্ছি। 4 নম্বর ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো, এবং গবেষণার মানোন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন রেডিও ও বিভাগীয় লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, সফট স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা ঐচ্ছিক কোর্স চালুর মাধ্যমে জীবনে উপযোগী করে তোলা। বিশ্ববিদ্যালয়ের অবস্থা শিক্ষক বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা, রেজাল্ট ও ক্লাস করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে সহজলভ্য করা। গবেষণার মানোন্নয়নে গবেষণাগার আধুনিকায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি, বিদেশি অবস্থান এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা। গবেষকদের জন্য আলাদা আবাস মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণাকে উৎসাহিত করে এবং প্রশিক্ষণ ও প্রকাশনায় সহায়তায় সুযোগ হবে। পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। এর মাঝে আছে ও ব্যাটারি সকল সার্ভিস চালু করুন। সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। এরিয়াকে গ্রিন, ইয়েলো ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, ঢাকা বাংলা যেখানে
অনুসন্ধানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলোতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিশ্চিত করবে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে একটি মোবাইল অ্যাপ চালু করা, যা শিক্ষার্থীরা বাসের লাইভ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে করার জন্য সকল যানবাহনের ফিটনেস সীমিতভাবে। ক্যাম্পাসে যানজট কমাতে সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ হাঁটার জন্য ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা। হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা রেজিস্ট্রার ভবনে কালচার করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানি মুক্ত আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও টেস্টের উত্তোলন, যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এলাকায় বৃত্তি ও সহজলভ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চাকরির সুযোগ, লাইব্রেরি জিমনেশিয়াম, বিভিন্ন গবেষণা প্রকল্প, শিক্ষার্থীদের ঘন্টা ভিত্তিক অন ক্যাম্পাস শেষ করে কিন্তু ইউটিউব করবেন, পড়লে ইউটিউবটা শেষ করবেন, এর বাইরে এক্সট্রা কোনো কথা বলবেন। ডাক্তার আছে শিওর শট এই কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা? আমরা ৬ নং ইশতেহারের যে জায়গাটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট শক্তিশালীকরণের মাধ্যমে ও জব ফেয়ার আয়োজন করা, অনসাইট রিক্রুটমেন্ট শুরু করা এবং প্রাইভেট পাবলিক জব প্লেসমেন্ট নেটওয়ার্ক তৈরি করা। ভালো শোনা হচ্ছে না, তাই না? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যবসায়িক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া,
শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে স্টার্ট আপ ক্যাপিটাল ও মেন্টরশিপ সহায়তা প্রদানের ব্যবস্থা করা এবং শেয়ার ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেওয়া। ইশতেহার নং ৭, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করুন ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি। বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়তে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা, বার্ষিক প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট, খেলার মাঠ ও ইনডোর সুবিধা সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করে। ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র বিতর্ক কমিটি এবং নানা অনুষ্ঠানের আয়োজন করে। নাটক, শর্ট ফিল্ম, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, আবৃত্তি, সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান। কেন্দ্রীয় বিভাগ ভিত্তিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও প্ল্যাটফর্ম তৈরি করা। ইশতেহার নং ৮, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় প্রদত্ত একাডেমিক ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল, লাইব্রেরি অ্যাক্সেস, সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা। বিভিন্ন যেমন ক্যানভা, অ্যাডোবি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন। বিগ ডেটা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন। সাইবার বুলিং শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, ডিসইনফরমেশন, ফেক নিউজ প্রদানের জন্য আইনজীবীদের একটি এবং এর মাধ্যমে ও কাউন্সেলিং সার্ভিস চালু করে। ইশতেহার নং ৯, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণবান্ধব ক্যাম্পাস তৈরি। প্রতিটি হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও ক্যাম্পাস সমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, উদ্যান, গাছপালা ও সবুজ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করা। বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা।
বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করে। আমাদের ইশতেহারের সর্বশেষ ইশতেহারে আছে 10 নং ইশতেহার, কার্যক্রম রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করে। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করে। ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। শেষ লাস্ট ওয়ান, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, কনফারেন্স, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইন অনুশাসন প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি অর্জনের অবিচ্ছেদ্য অংশ। ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ শিক্ষা ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি গড়ে তোলার প্রত্যয়, যেখানে নিরাপত্তা, মর্যাদা, উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি সহযোগিতা, আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলি, একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি, সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি। আপনার ভোট, আপনার অধিকার। আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের যে 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি। বিদ্যালয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতটি প্রতিফলিত হয়েছে। আজকে আমাদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় গণমাধ্যম কর্মীরা, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদপ্রার্থী হিসেবে এতক্ষণ ইশতেহার পাঠ করলেন মোহাম্মদ আবদুল ইসলাম খান। উপস্থিত আছি আমি জিএস পদপ্রার্থী হিসেবে শেখ তানভীর বারী হামিম। আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী তানভীর আলাউদ্দিন মায়ের। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কমান্ডো ব্রিগেড ও ক্যাপ্টেন ফারিয়া ইসলাম মেঘলা। আন্তর্জাতিক হিসেবে উপস্থিত আছেন মেহেদী হাসান। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিমচিমা চাকমা।
ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইদ। সমাজ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জারিফ রহমান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নাহিদ হাসান। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব। সদস্য মুনির হাসান অরূপ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সোয়াব ইসলাম অমি। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহরুন্নেসা কেয়া। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইবনু আহমেদ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল হক আনান এবং সর্বশেষ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল। আপনারা এতক্ষণ আমাদের ইশতেহার প্রকাশনা করলাম। এখন আপনারা যদি সাংবাদিক ভাইরা কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আর এখন আমরা আমাদের আজকের ইশতেহার প্রকাশনা অনুষ্ঠানটি এখানেই শেষ।